নমস্কার বন্ধুরা, আজ সকালে উঠে আমরা বেরিয়ে পড়েছি দীঘা মোহনার পথে। মোহনার ডিস্টেন্স ওল্ড দীঘা থেকে মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা। যেতে পৌঁছতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। অটো ভাড়া নিয়েছিল 200 টাকা। আমরা 4 জন ছিলাম, কিন্তু অটো আরও অন্তত 2 থেকে 3 জন অটোতে ধরে যেত। সমুদ্রের ধার বরাবর সুন্দর রাস্তা, একপাশে দেখতে পাচ্ছেন আপনারা সমুদ্র, পাশ দিয়ে অটো চলেছে। ইতিউতি বৃষ্টিও পড়েছে, তার জন্য এদিক ওদিক একটু একটা জল দাঁড়িয়ে আছে। মোহনা একটা খুব সুন্দর দ্রষ্টব্য স্থান দীঘার। এখানে আমরা জানি নদী ও সমুদ্রের সঙ্গমস্থল হচ্ছে মোহনা। এছাড়া এখানকার যে মৎস্য মার্কেট আছে, যেটা ফিশ মার্কেট, এটা খুব সুন্দর, খুব ভালো ভালো এখানে মাছ পাওয়া যায় এবং এই মাছ ওখানে রান্না করে খেতেও পারেন বা নিয়েও আসতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে মোহনায়। আমরা পৌঁছে গেছি মোহনাতে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোহনাতে, যেটা হচ্ছে পাইকারি মার্কেট। এখানে মাছ বিভিন্ন লোড হচ্ছে ভ্যানে। বিভিন্ন রকমের মাছ আছে, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ। এই সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় বড় পমফ্রেট মাছ, চিংড়ি মাছ। এটা হচ্ছে পাইকারি বাজার। এখান থেকে বিভিন্ন মাছের বাজারে মাছ চলে যাচ্ছে। এরপরে আপনাদের নিয়ে যাব হচ্ছে খুচরো বাজার, যেটি হচ্ছে রিটেল মার্কেট, যেখান থেকে আপনি মাছ কিনে নিয়ে যেতে পারি। তো আগে এখানে দেখে নিই মাছের বাজারটা। তো না, এগুলো কি ওই গলদা বাগদা কত করে? কিরকম নাম? আমরা এখন দীঘা মোহনা এসে পৌঁছেছি। মাছের বাজারটা আপনাদের দেখালাম। ওটা হচ্ছে হোলসেল মার্কেট। এখানে আস্তে আস্তে মোহনার দিকে যাচ্ছি। এখন বড় লরি দাঁড়িয়ে আছে, মাছ নিয়ে যাওয়ার গাড়ি। সব লোডিং আনলোডিং হচ্ছে, সব জায়গায় মাছ চলে যাবে এখান থেকে। আমরা আস্তে আস্তে মোহনার দিকে যাচ্ছি এখন। ছিল ভালো, ইলিশ ছিল। ইলিশ এগুলো কীরকম ওজন হবে এর মধ্যে? এগুলো ইলিশ ওজন আছে, এগুলো 1.5 কিলো লেভেলে, 1 কিলো 300, 400। আচ্ছা, এটা আছে 1 কিলো, 1 কেজি। এটা 600। কিরম দাম 1.5 কেজি এই সাইজ? 1.5 কিলো সাইজটা 18 বেশি, যদি নেন 15 করে রাখবো। এটা 1300 টাকা, 800 টাকা। একটু ছোট, এটা ছোটো বলে ছোটো দাম। আর এই বড় বড় পমফ্রেটগুলো জাম্বো এটা আছে 1200 টাকা। আর এই সামনে মিডিয়ামটা 750 টাকা। ও নিলে 850 টাকা। ও ওইটা পমফ্রেট, ওই যে মধ্যিখানে কি সাইজ বাবা! এখানে রান্না করা আছে। আপনারা প্যাক করে দেন নিয়ে যেতে হলে? থার্মোকল আইস বক্স করে নেবেন। এখানে রান্না করে দেওয়ার তো আছে বলছি। রান্না করে কোথায় ব্যবস্থা আছে? দোকানে আছে, রান্না করে দেন। ও চায়ের দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর চিংড়িগুলো কত? চিংড়ি বললে চিংড়ি 850 আছে, 800 টাকা। এটা 850 বলুন, ভালো সাইজ আছে। 1 কিলো। আমাদের গ্রামে একটা মাদ্রাসা লবস্টার কিরম দাম? কোনটা স্যার? এই লবস্টার 10টা নেন 22 করে, বেশি 18 করে। 1800। আর 2 পিস আছে পুরো ফ্রি। কোনটা নেবেন স্যার? দেখি আগে। হ্যাঁ কি বলছিস?
পাবদা ও বিশাল 200-300 গ্রাম সাইজ পাবদা দিই, 200-300 গ্রাম সাইজ পাবদা নেবেন যদি কিছু সেটা নেন, দারুণ টেস্ট হবে। এটা আমাদের দেশি নদীর পাবদা। এখানে নদী আছে? ওই যে চম্পা নদীর পিছনে, ওই জন্যই তো মোহনা হয়ে গেছে, সমুদ্র নদীর মিলন। সমুদ্রের সাথে নদী মিল আছে। ওইটা কি ওই বড় মাছটা? এটা হালুয়া মাছ, আলুয়া ব্ল্যাক পমফ্রেট। না, এই মধ্যেরটা তো কমপ্লিট, ওটা ভেটকি নাকি? ভেটকি। কাঁকড়া, এই কাঁকড়া কত করে? কাঁকড়া কত করে গো? ওই বড়গুলো দুটো একই? এই কাঁকড়া দেখে আমাদের এত পছন্দ হয়ে গেল, দুটো কাঁকড়া এখান থেকে তুলেই নিলাম। তারপর এদের রেডি করে রান্না করতে দিয়ে দিলাম। আহ, কি সুস্বাদু খেতে! কাঁকড়া কষা অসাধারণ। এই কাঁকড়ার টেস্টই আলাদা। কলকাতায় আমরা কি কাঁকড়া খাই, আমরা সবাই চিটে পুটে খেলাম এই কাঁকড়া কষা, অতীব সুন্দর লাগলো। তারপর আমরা চলে গেলাম সমুদ্র সৈকত। এই দেখুন, এই সাইডটা হচ্ছে নদী, এখান দিয়ে ওই মাছ ধরার ট্রলারগুলো যাচ্ছে, সব সমুদ্রে যাচ্ছে মাছ ধরতে। কোনোটা যাচ্ছে, কোনোটা ফিরছে, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। তো পাড়ে এসে জল লাগছে। এই দিকটা হচ্ছে নদী, ওদিকটা সমুদ্র, আর সঙ্গমস্থল হচ্ছে মোহনা। ওই দেখুন সমুদ্রে চলে যাচ্ছে ট্রলারগুলো। এখানে পসরা নিয়ে বসেছে, বিভিন্ন রকম দোকান। ওই দেখুন নুন হলুদ মাখানো মাছ, সেটাও আছে। তাছাড়া এখানে আরও কিছু মাছের দোকান আছে, ইতিউতি লোকেরা কিনছে সেই সব মাছ। তবে ওই দিকে মার্কেটে আমরা যা মাছ দেখে এসেছি সেগুলো একদম সেরা। আমরা চলে এলাম মোহনার একদম সমুদ্রের ধারে। ওই দেখুন বাঁদিকে নদী, ডান দিকে সমুদ্র আমরা দেখতে পাচ্ছি। দূরে অনেক মাছ ধরার ট্রলার। ওই দেখুন একটা ট্রলার ফিরছে, কেউ যাচ্ছে কেউ ফিরছে। সমুদ্রের মধ্যেও অনেক ট্রলার আমরা দেখতে পাচ্ছি। ঢেউ এসে আছড়ে পড়ছে এই কংক্রিটের স্ল্যাবগুলোর ওপর। এটি বিভাজন করছে নদী এবং সমুদ্রকে। সমুদ্রের ধারে ভালোই ভিড় আছে, ঘোড়ায় চড়ারও ব্যবস্থা আছে, ফটোগ্রাফার আছে, আপনারা ফ্যামিলি ফটো এখানে তুলে নিতে পারেন। খুব হাওয়া দিচ্ছে, মনোরম পরিবেশ। পুরোটা যাওয়া যাবে না, কিছুটা যাওয়ার পর ব্যারিকেড করা আছে স্ল্যাবগুলোর ওপর, কারণ যেহেতু ঢেউ উঠে আসছে পুরো। ওই দেখুন একটি ট্রলার, মাছ ধরার ট্রলার ফিরে আসছে, সমুদ্র থেকে নদীতে ঢুকছে। মোহনার দৃশ্য দেখে খুব আনন্দ পেলাম, ফিশ মার্কেট দেখে তো খুব আনন্দ পেয়েছি। আমার এই ব্লগটি এখানেই শেষ করছি। আর একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই আমি ফিরছি। আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।